ভারতের দাদাগিরিতে শেষ পর্যন্ত পাকিস্তান এবং শ্রীলঙ্কার যৌথ নৌমহড়া বাতিল হয়ে গেছে। অথচ মানে এই বাতিলের পেছনে ভারতের যে যুক্তি সেটা খুবই ঠুনকো। পাকিস্তান এবং শ্রীলঙ্কার যৌথ নৌমহড়া এমন কোনো ঘটনা না যেটা ভারতের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, কিন্তু সেটাই ভারত সামনে নিয়ে আসলো। আগে ঘটনাটা বলি। সেটা বলতেছে যে ত্রিঙ্কোমালির কাছে ভারত, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতের যৌথভাবে একটি জ্বালানি কেন্দ্র গড়ে তুলছে। কৌশলগত দিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো জ্বালানি কেন্দ্র গড়ে তুলছে, তো নৌমহড়া ওটা দিলে কি ওই জ্বালানি কেন্দ্র ভবিষ্যতে কি উড়াই দিবে পাকিস্তান, যেখানে সংযুক্ত আরব আমিরাত যুক্ত আছে? আসলে কিছুই না। এটা হলো পুরোপুরি একটা ছোটলোকি মানসিকতা এবং হিংসায় ভরপুর। কয়েকদিন আগে তাহলে বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদী শ্রীলঙ্কা সফরে গেল, তার মানে এখানেও একটা প্যাচ দিয়ে আসছে যে পাকিস্তানের সাথে মেশা যাবে না। ভারতের কাজ হচ্ছে যতগুলো দক্ষিণ এশিয়ার দেশগুলো আছে, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কেউ যেন পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক না রাখে। পাকিস্তানকে তারা একঘরে করতে চায়, বিচ্ছিন্ন রাখতে চায়। বিচ্ছিন্ন রেখে তাদের আধিপত্যটা বজায় রাখতে চায়। এই অঞ্চলে ভারতের বাইরে আর একটা দেশ শক্তিশালী হয়ে উঠুক, এটা কোনোভাবেই ভারত মেনে নেয় না। দেখেন না, বাংলাদেশের গণ অভ্যুত্থানে পট পরিবর্তন হলো, এই পট পরিবর্তনে আর কোনো ইস্যু পাইল না। এখন ইস্যু হচ্ছে তাদের কাছে সংখ্যালঘু। ওই সংখ্যালঘু ইস্যু নিয়ে তারা হইচই করতেছে। অথচ তাদের দেশে তাদের যে নতুন যে আইন হলো ওয়াকফ আইন, এটা নিয়ে সারা ভারত জুড়ে আন্দোলন হচ্ছে এবং মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। মুর্শিদাবাদে রীতিমতো লঙ্কা কাণ্ড ঘটে গেল। না, সেটা সংখ্যালঘু নির্যাতন বলা যাবে না। এবং বাংলাদেশ প্রতিক্রিয়া জানাইছে যে ভারতে মুসলমানদের পূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য সাথে সাথে তারা জ্বলে উঠলো, বলে এটা অযৌক্তিক, একটা ছদ্মবেশী একটা কারণ দেখালো। যা যা বলার দরকার সব কিন্তু তারা বললো। যাই হোক, আসি ঘটনায়। এখানে যেটা হয়েছে, খবর যেটা, ভারতের আপত্তিতে পাকিস্তানের সঙ্গে প্রস্তাবিত যৌথ নৌমহড়া বাতিল করে দিল শ্রীলঙ্কা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা ত্রিঙ্কোমালি উপকূলের কাছে দুই দেশের এই মহড়া হওয়ার কথা ছিল, কিন্তু বিষয়টি নিয়ে নিজেদের উদ্বেগের কথা কলম্বোকে স্পষ্ট ভাষায় জানায় ভারত। তারপরে শ্রীলঙ্কা সরকার এই সিদ্ধান্ত নেয়। এতে পাকিস্তানের তরফ থেকে আপত্তি উঠলেও শ্রীলঙ্কা তাতে কান দেয়নি। এটা হলো তাদের ভাষা আর কি, ওইখান থেকেই কোট করে বলতেছি। প্রসঙ্গত, ত্রিঙ্কোমালির কাছে ভারত, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতের যৌথভাবে একটি জ্বালানি কেন্দ্র তারা গড়ে তুলেছে। কৌশলগত দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে পাকিস্তানের নৌবাহিনীর সঙ্গে শ্রীলঙ্কার যৌথ মহড়া নিয়ে ভারত নিজেদের উদ্বেগের বিষয়টি তোলে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কা সফরের কয়েক সপ্তাহ আগে এই মহড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল পাকিস্তানের তরফ থেকে। এদিকে মোদীর সফরের সময় ভারত ও শ্রীলঙ্কা প্রথমবারের মতো একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি ত্রিপাক্ষিক শক্তি প্রকল্প সই করে ভারত এবং শ্রীলঙ্কা। সেই প্রকল্পের মধ্যে বহু পণ্য পাইপলাইনে বসানো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার তেল ট্যাঙ্ক ফার্মের উন্নয়নের মতো বিষয় রয়েছে। সবটাই ত্রিঙ্কোমালির ওই এলাকাকে ঘিরে। পাশাপাশি ওই সফরে শ্রীলঙ্কার বামপন্থী সরকার জানিয়ে দেয় যে সেই দেশের মাটি ব্যবহার করে ভারত বিরোধী কোনো কাজ তারা চলতে দেবে না। এই কারণে পাকিস্তান শ্রীলঙ্কার মহড়ার কথা জানতে পেরেই কলম্বোর ভারতীয় হাইকমিশন সে দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে নিজেদের উদ্বেগের কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে এই ধরনের মহড়া ভারতের সুরক্ষা উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে। এরপরে শ্রীলঙ্কা সরকার মহড়াটি বাতিল করে দেয়, বাতিল করে একটা ছোটলেখি কাণ্ড কারখানা করলো। এখানে সংযুক্ত যে আরব আমিরাত আছে তারা কিছু বলছে? এটা যদি কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ হইতো, নিরাপত্তার দিক থেকে যদি এটা ঝুঁকিপূর্ণ হতো, তাহলে তো সংযুক্ত আরব আমিরাতও পাকিস্তানকে বলতো যে ভাই এখানে মহড়া করো না। এখন মহড়াটা বাতিল করলো, কিন্তু বিকল্প কোন জায়গায় মহড়া হবে সেটা কিন্তু ভারত বলেনি। তার ওই ঘুরে ফিরে একটাই, যে পাকিস্তানকে বিচ্ছিন্ন রাখো। এইটা করতে করতে ভারত নিজেই আসলে বন্ধুহীন হয়ে গেছে, নিজেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।